সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের 11তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস থেকে কিভাবে আমরা নেটওয়ার্ক আইডি বের করতে পারি সেটা নিয়ে। তো এটা মূলত অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হতে যাচ্ছে, নেটওয়ার্ক আইডি কিভাবে বের করতে হয় সেই বিষয়ের উপরে। তাহলে এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তাহলে চলুন আর কথা না বলে আমরা মেইন ভিডিও স্টার্ট করি। তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে এসেছি। তো আমরা নেটওয়ার্কিং বেসিক্স ক্লাসে কিন্তু আমরা IPv4 এবং IPv6 এগুলো নিয়ে সাধারণ কিছু ধারণা আমরা জেনেছিলাম, সাধারণ বিষয়গুলো। যেমন আমরা যদি বলি আইপি অ্যাড্রেস কত প্রকার, তো আমরা জেনেছি আইপি অ্যাড্রেস দুই প্রকার, IPv4 এবং IPv6। এটাকে আইপি ভার্সন 4 বা ভার্সন 6 নামেও বলা হয়। তো এখন আমরা আরো কিছু ইউনিক বিষয় জানবো যেগুলো আমরা আগের বিষয়ে জানতে পারিনি। যেমন আমরা এগুলো আগের ভিডিওতেই জেনেছিলাম যে 32 বিটের নাম্বার থাকে এবং এটা মূলত ডেসিমাল নাম্বার 4 অক্টেট দিয়ে সেপারেট করা থাকে, যেটা এই প্রত্যেকটা অক্টেটের রেঞ্জ কত থাকে 0 থেকে 255 পর্যন্ত। যেমন এটা এখানে দেখতে পাচ্ছেন 192 168 11, এটা একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এখন এটাকে আমরা এখন কি করব যে এখানে যেই IPv4 অ্যাড্রেসটা আছে, তো এটাকে মূলত আমরা বাইনারিতে কনভার্সন করব। তো বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় সেটার জন্য আমি আলাদা ভিডিও আমি তৈরি করেছি, আর ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখান থেকে আমরা যদি এটাকে এই যেই IPv4 অ্যাড্রেসটা আছে, তো এটাকে মূলত যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে মূলত আমাদের এই কনভার্সন এইটা আসছে। তো এখন আমরা এটার আগে এটা আমরা কনভার্সন করলাম। তো কনভার্সন করার আগে আমরা আগে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই আইপি অ্যাড্রেস আছে IPv4, এটাকে মূলত বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ক্লাসে ভাগ করা হয়েছে এবং 5টা ক্লাস আছে, A B C D E। তো এর মধ্যে A B C তিনটা হচ্ছে মানে পাবলিকলি ইউজ করা যায় আর দুইটা হচ্ছে প্রাইভেট CD। তো এখন আমরা হচ্ছে এই যেগুলো আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস এ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 127, বা এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন অক্টেটের রেঞ্জ হচ্ছে 0 থেকে 127। তো এখানে আরো বিষয় আছে, সেটা হচ্ছে NHHH। তো এগুলা মানে কি? এগুলা হচ্ছে N মানে হচ্ছে নেট পোর্শন, আর H মানে হচ্ছে হোস্ট পোর্শন। তো নেট পোর্শন যেটা আছে সেটা সবসময় সেম থাকবে, শুধুমাত্র হোস্ট পোর্শন এই ইয়াতে চেঞ্জ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নেট পোর্শন যেটা আছে, তো এখানে নেট পোর্শন হচ্ছে এই 127, আর এই বাকিটুকু যেটা আছে এটা হচ্ছে মূলত হোস্ট পোর্শন। তো এখানে প্রত্যেকটা যেমন ক্লাস এ কথা যদি বলি, তো ক্লাস এর সাবনেট মাস্ক হবে নেট পোর্শনটা সর্বোচ্চ নাম্বার থাকবে। আমরা আগে জেনেছিলাম সর্বোচ্চ থাকে 0 থেকে 255 পর্যন্ত। তো ক্লাস এ এর ক্ষেত্রে আমাদের নেট পোর্শন মানে যেই প্রথমটা আছে, তো ওইখানে আমাদের সর্বোচ্চটা অর্থাৎ 255 থাকবে, আর বাকি যতগুলো হোস্ট পোর্শন আছে সবগুলা শূন্য হবে। এটা হচ্ছে ক্লাস এ এর ক্ষেত্রে। আর ক্লাস বি এর ক্ষেত্রে এই অক্টেটের রেঞ্জ হচ্ছে 128 থেকে 191। তো এখানে 128 থেকে 191 পর্যন্ত থাকতে পারে, এখানে 0 থেকে এই 255 পর্যন্ত। তো এখানে এটাও এই ক্লাস বি এর ক্ষেত্রে প্রথম দুই যে অক্টেট আছে ঘর আছে, তো এই দুইটা হচ্ছে মূলত নেট পোর্শন, আর বাকি যে দুইটা আছে সেটা হচ্ছে সেই দুইটা হচ্ছে হোস্ট পোর্শন। তাহলে এখন এই প্রথম যে দুই ঘর আছে সেটাই মূলত যদি আমরা ডিফল্ট সাবনেট মাস্ক কথা বলি, তাহলে প্রথম দুইটা হবে 255 আর বাকি দুইটা হবে 0। মানে প্রথম দুই যেই নেট পোর্শনটা আছে এটা হতে হবে ম্যাক্স, আর বাকি যেই দুইটা আছে এটা হবে শূন্য। তো এই বিষয়গুলো মনে রাখবেন যে কোন আইপি অ্যাড্রেস কত থেকে কত পর্যন্ত কোন ক্লাসে অন্তর্ভুক্ত এবং সেটার ডিফল্ট সাবনেট মাস্ক কি। কারণ পরবর্তীতে আমরা যখন নেটওয়ার্ক আইডি বের করব আমাদের এই বিষয়গুলো দরকার হবে। তো এখানে ক্লাস সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে মূলত অক্টেট রেঞ্জ হচ্ছে 192 থেকে 223 পর্যন্ত, যে 192 থেকে 223। তো এখানে মূলত হচ্ছে নেটওয়ার্ক বা হোস্ট, নেটওয়ার্ক আইডি হচ্ছে আমাদের এই তিনটা, আর হোস্ট আইডি হচ্ছে শুধুমাত্র একটা, অর্থাৎ নেটওয়ার্ক আইডি তিনটা সেম থাকবে এবং হোস্ট আইডি একটা ভিন্ন হবে যদি আমরা ডিফল্ট সাবনেট মাস্ক বের করি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিফল্ট সাবনেট মাস্ক, এখানে 3 জায়গায় 255 আছে এবং এক জায়গায় 0 আছে। তো এগুলো আপনারা মনে রাখবেন যে একটা এখানে n, একটা n, দুইটা n, তিনটা n, এরকম ভাবে মূলত 3 জায়গায় n আছে। তো এই যে জায়গায় n থাকবে বা নেটওয়ার্ক পোর্শন যেটা থাকবে, তো সেখানে মূলত আমাদের 255 বসবে, এবং বাকি এবং এটা মূলত সেম থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এবং বাকি জায়গায় এটা মূলত মানে ভিন্ন হবে, অর্থাৎ এই যে এখানে 0 থেকে এ পর্যন্ত দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমাদের যে এখানে 0 থেকে 127 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এগুলো বসবে। মানে সাধারণ আইপি গুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে মানে এখানে যেটা আছে এটা তো মূলত সাবনেট মাস্ক। তাহলে এখন ক্লাস ডি এর ক্ষেত্রে মানে আমি আগে বলেছি ক্লাস ডি হচ্ছে আমাদের মানে পাবলিক আইপি, তো এগুলো হচ্ছে মূলত আমরা সাধারণত ইউজ করি না। তো তারপর আপনারা জেনে রাখবেন যে এইগুলোর আমাদের যেই অক্টেট রেঞ্জ হচ্ছে এগুলো হচ্ছে এতটুকু থেকে এতটুকু। অথচ বর্তমানে কিন্তু এই ক্লাসফুল যে এই পদ্ধতিটা আছে, আমরা যে এখন ক্লাস A B C D গুলো দেখালাম, তো এই পদ্ধতি কিন্তু বর্তমানে ফলো করা হয় না। বর্তমানে মূলত CIDR নামে একটা আলাদা
মানে নেটওয়ার্কের পদ্ধতি ফলো করা হয়, যেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও আপলোড করব, তখন আপনারা এটা বুঝতে পারবেন ভালো করে। তো এখন আমরা কি করব, আমাদের যদি নেটওয়ার্ক আইডি ফাইন্ড করতে হয় তখন আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে মূলত আমাদের যখন আইপি অ্যাড্রেস আছে, তো এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস এক্সাম্পল হিসেবে। তো এই আইপি অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত 192। তো 192 এই প্রথম ইয়াতে আছে। তো এখন আপনারা দেখবেন যে 192 কোন ঘরে আছে। তো এই দেখেন 192 কথা যদি বলি, তাহলে এটা মূলত ক্লাস সি তে আছে। তো ক্লাস সি তে হচ্ছে 192। তো এখানে মূলত আমাদের ভাগটা হচ্ছে এন 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 এইচ, মানে তিনটা এন একটা এইচ, এবং ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে এখানে 255 আর একটা শূন্য। তো এখন আমরা যদি আবার ওইখানে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন, তো এই জন্যই মূলত এখানে সাবনেট মাস্কটা আমাদের এত হয়েছে। তো এখানে যদি 93ও থাকতো তাহলে আমাদের ডিফল্ট সাবনেট মাস্ক এত হইতো। তো এখন আমরা কি করব, আমরা যে আইপি অ্যাড্রেসটা আছে এটাকে মূলত বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় আমি আগে বলেছি, ভিডিও আছে ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসবেন। তো এখানে আমি 192 কে বাইনারিতে কনভার্ট করলাম, তিনটাকে বাইনারিতে কনভার্ট করলে এই দেখেন এটা আসছে আমাদের কনভার্সন রেজাল্ট। তো এই আপনারা মানে যারা বাইনারিতে সহজে কনভার্ট করতে চান, যে কোনো ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারেন। অনেকগুলো ওয়েবসাইট আপনারা গুগল ক্রোমে পেয়ে যাবেন, বা যে কোনো ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা কি করব, যে সাবনেট মাস্কটা আমরা বের করেছিলাম ক্লাস থেকে, যে ক্লাস সি আছে, ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে এটা। তো এখান থেকে এটাকেও আমরা কি করব, এটাকেও আমরা মূলত বাইনারিতে কনভার্ট করে দিব। বাইনারিতে কনভার্ট করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। আগে যে আইপি অ্যাড্রেসটা এবং সাবনেট মাস্ক পেয়েছিলাম, তো সেটা মতো এইভাবে লিখে দিব সুন্দর করে। তো লিখে দেওয়ার পর আমরা একটা বিটওয়াইজ এন্ড অপারেশন পরিচালনা করব। বিটওয়াইজ এন্ড অপারেশন, তো বিটওয়াইজ এন্ড অপারেশনটা কি, যদি এন্ড অপারেশনটা হচ্ছে এটা মতো ইফ বোথ বিটস আর ওয়ান ইজ মানে যদি দুইটা বিটেই ওয়ান থাকে তাহলে এটা আমাদের ওয়ানই বসবে, আর যদি দুই বিটে জিরো থাকে তাহলে রেজাল্ট হবে জিরো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই ওয়ান ওয়ান আছে, দুই জায়গায় ওয়ান আছে তাই এখানে ওয়ান বসছে, এখানে দুই জায়গায় ওয়ান তাই ওয়ান, এখানে এক জায়গায় জিরো আছে এক জায়গায় ওয়ান আছে তাই এখানে জিরো। মানে দুই জায়গায় ওয়ান থাকলেই ওয়ান, আর যদি এক জায়গায় অন্য কিছু থাকে মানে জিরো থাকে তাহলে ওইটাও হচ্ছে কি জিরো। তো এইভাবে মূলত আমরা এখানে যে বিট ওয়াইজ এন্ড অপারেশন পরিচালনা করব, তাহলে আমরা মূলত নেটওয়ার্ক আইডি পেয়ে যাব। তো নেটওয়ার্ক আইডি পাওয়ার পর আমরা এটাকে মূলত সহজে ডেসিমালে কনভার্ট করে দিব। তো ডেসিমালে কনভার্ট করলে দেখতে পাচ্ছেন 192.68.10 আসছে। তো এটা হচ্ছে আমাদের মূলত আমাদের যেই আইপি অ্যাড্রেসটা পেয়েছিলাম সেটার নেটওয়ার্ক আইডি। তো এখন আমরা নেটওয়ার্ক আইডি তো পেয়ে গেলাম, তো এখন আমাদের আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে ব্রডকাস্ট আইডি। তো এখন ব্রডকাস্ট আইডিটা কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি, তো যারা যারা নেটওয়ার্ক আইডি ট্রান্সফর্ম করা বুঝেছেন তারা কিভাবে ব্রডকাস্ট আইডি পাবেন সেটাও সহজে বুঝতে পারবেন। তো ব্রডকাস্ট আইডি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, মানে সাবনেট মাস্কটা যেটা পেয়েছিলাম সেটাকে ইনভার্ট করে দিতে হবে, অর্থাৎ যেখানে জিরো আছে সেটাকে ওয়ান দিয়ে দিতে হবে, যেখানে ওয়ান আছে সেখানে জিরো দিয়ে দিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা এটা মতো করে দিয়েছি। তো এটা হচ্ছে মূলত আমরা বলতে পারি যে ইনভার্টেড সাবনেট মাস্ক। তো এখানে আমরা মূলত আবার এই বিটওয়াইজ অর অপারেশন পরিচালনা করব। তো এখানে হচ্ছে এখানে মূলত হচ্ছে বিটওয়াইজ অর অপারেশন। তো এখানে মূলত কি হবে, এখানে যদি এক জায়গায় শূন্য এবং এক জায়গায় ওয়ান থাকে তাহলে ওয়ান বসবে, আর যদি দুই জায়গায় শূন্য থাকে তাহলে শূন্য বসবে, আর যদি মানে এখানে ওয়ান ওয়ান থাকে তাহলে ওয়ান বসবে। তো এখানে আশা করি বুঝতে পেরেছেন যে যদি আমরা এখানে যদি আমি লিখি, যদি ওয়ান থাকে এবং শূন্য থাকে তাহলে মূলত বসবে ওয়ান, আর যদি জিরো জিরো থাকে তাহলে বসবে জিরো, আর যদি থাকে এখানে যে ওয়ান ওয়ান তাহলেও বসবে ওয়ান। তো আশা করি আগের পার্থক্য বিট ওয়াইজ অর অপারেশন আর এখানে যে আমরা বিট ওয়াইজ এন্ড অপারেশন এই দুইটার পার্থক্য আপনারা একটু বুঝতে পেরেছেন। তো এখানে মূলত হচ্ছে আমাদের যে এখানে ওয়ান জিরো থাকলে ওয়ান বসবে। তো এটাই হচ্ছে মূলত বেসিক পার্থক্য। তো এখানে এইভাবে আপনার মতো করবেন, করলে দেখবেন যে আমাদের এখানে একটা আইডি চলে এসেছে এখানে। তো এটাকে মতো আমরা এখানে বাইন্ড ডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা একটা আইপি অ্যাড্রেস পেয়ে যাবো। তো এইখানে যে 111 এটা দেখে বুঝতে পারছেন এটা মূলত 255। তো এইভাবে আমরা মূলত ব্রডকাস্ট আইডি পেয়ে যাব সহজেই। তো এইগুলো আজকের ভিডিওতে মূলত এতটুকু, আমরা নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডি নিয়ে আলোচনা করেছি। তো পরবর্তী ভিডিওতে ম্যাক অ্যাড্রেস, ভিপিএন প্রক্সি, টর ব্রাউজার এগুলো নিয়ে আলোচনা থাকবে, সাবনেট নিয়ে আলোচনা থাকবে। তো পরবর্তী ভিডিওগুলো ইম্পর্টেন্ট হতে আছে, তাই সকল ভিডিও দেখবেন, তাহলে দেখবেন যে আপনাদের ইথিক্যাল হ্যাকিং এর সকল বিষয় কভার হয়ে যাবে। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটিতে আছেন, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।